Hey guys, welcome back to my channel. আজকের রেসিপি পুডিং কেক। শুরুতেই বলে রাখি, যারা এই ভিডিও দেখছেন সাথে সাথে লাইক বাটন একটি লাইক করুন এবং যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলে যাচ্ছি রেসিপিতে। একটি প্যানে নিয়ে নিলাম 4 টেবিল চামচ চিনি এবং সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে ক্যারামেল রেডি হয়ে গেছে এবং সাথে সাথে যে পাত্রে পুডিং কেক বানাবো সেই পাত্রে ঢেলে দেব। আমি একটি বাটিতে 2টি ডিম নিয়েছি। 2টি ডিম খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিম অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি, দিয়ে আবারও মিক্স করে নেব। দিয়ে দিলাম 1 কাপ দুধ, রুম টেম্পারেচারের দুধ। সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। আমি কিন্তু দুধকে জাল দিয়ে ঠান্ডা করে দিয়েছি। আমার পুডিংয়ের মিক্সচার রেডি হয়ে গেছে, এখন আলাদা করে রাখছি। আরেকটি বাটিতে আমি 2টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। আমি সাদা অংশকে বিট করে ফোম বানাবো। আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, দিয়ে ফোম বানিয়ে নেব। এখন আমি ডিমের কুসুম আলাদাভাবে বিট করব। এতে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি, দিয়ে আবারও বিট করে নেব। যতটুকু সম্ভব চিনি গলিয়ে নেব। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, দিয়ে আবারও বিট করে নেব। দিয়ে দেব হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। সবকিছু একসাথে মিক্স করে নেব। এখন এর মধ্যে শুকনো উপকরণ মিক্স করব। দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, 2 টেবিল স্পুন কোকো পাউডার এবং হাফ টি স্পুন বেকিং পাউডার। খুব ভালোভাবে চেলে নেব এবং খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো দানা দানা না থাকে। মিক্স করে নিয়ে এখন ডিমের যে সাদা অংশ আমি ফোম করে নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ মিক্স করব। অর্থাৎ আমি ডিমের এই সাদা অংশের ফোমটা 3 বারে ডিমের কুসুমের মিক্সচারের সাথে মিক্স করব। এতে কেক খুব সফট হবে। যাদের কমপ্লেইন থাকে যে তাদের কেক সফট হয় না, তারা এই প্রসেস ব্যবহার করে দেখবেন, অবশ্যই আপনার কেক সফট হবে। আমি এদিকে আমার ওভেন 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিটেড করতে দিয়ে দিয়েছি। আর যারা চুলায় বানাতে চান, আমার চ্যানেলে একটি ভিডিও আছে গ্রিন ক্যারামেল পুডিং, আমি নিচে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন চুলাতে কিভাবে এই পুডিং কেকটি বানাতে পারবেন। তো আমার কেকের মিক্সচার রেডি হয়ে গেছে। মিক্সচারের ঘনত্বটা ঠিক এমন থাকবে। আমি যে পাত্রে পুডিং বসাবো সে পাত্রে ক্যারামেল আমার সেট হয়ে গেছে। সেখানে আমি প্রথমে পুডিংয়ের মিক্সচার ঢেলে দেব। অবশ্যই ছেঁকে ঢালবেন, ছাঁকা পর যে অবশিষ্ট অংশ সেটা ফেলে দেব। এখন এর উপর দিয়ে দেব কেকের মিক্সচার। ভয় পাবেন না, এটা মিশে যাবে না। ওভেনে দেওয়ার আগে অবশ্যই ট্যাপ করে নেবেন। আমি যেহেতু ওভেনে বানাবো সেহেতু ওভেনের ট্রের মধ্যে আমি আমার কেকের মোলটা রাখছি। এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানির পরিমাপ হবে কেকের মোল্ডের অর্ধেকেরও কম। আমি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 40 মিনিট বেক করব। 30 মিনিট পর আমি ওভেন থেকে বের করেছি। একটা টুথপিক দিয়ে চেক করব হয়েছে কিনা। যদি টুথপিক ক্লিন হয়ে বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা করে তারপরই পুডিং কেক বের করবেন। একটা ছুরি দিয়ে চারপাশ লুজ করে একটা প্লেটের সাহায্যে খুব সাবধানে ফ্লিপ করে নেবেন এবং আস্তে আস্তে মোল্ডটি টেনে তুলবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বের হয়েছে। আমার পুডিং কেক রেডি হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, এই ভিডিওতে লাইক করবেন। অনেকেই আছেন আমার ভিডিও রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার পুডিং কেক বসেছে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।